কলম্বিয়ার প্যান আমেরিকান হাইওয়ে চলন্ত একটি গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়ে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য। আকাশে হঠাৎ করে কালো ধোঁয়ার কুণ্ডলী। শনিবার দেশটির কাউকা প্রদেশের পোপায়ান শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ভয়াবহ এই হামলা চালানো হয়। পুরোপুরি বিধ্বস্ত হয় যাত্রীবাহী একটি বাস। ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন। আহতদের আর্তনাদে ভারী আশপাশের পরিবেশ। আমার বোন ফোন করে জানায় আমার স্ত্রী যে বাসে যাচ্ছিলেন সেটি সড়ক দুর্ঘটনায় পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি আমার স্ত্রী আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এ ঘটনার সাথে কলম্বিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ফার্ককে দায়ী করছে দেশটির সরকার। যাত্রীবাহী বাস ছাড়াও কালি নামের শহরে আরও একটি হামলার ঘটনা ঘটে। এসব সন্ত্রাসী হামলাকে কাপুরুষের কাজ বলে আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ। এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের নেতাকে ধরতে মোটা অঙ্কের অর্থ পুরস্কারও ঘোষণা করা হয়। সন্ত্রাসীরা কাপুরুষের মতো হামলা করেছে। এদের নেতা মার্লন ভয়ঙ্কর অপরাধী। তাকে ধরিয়ে দিতে পারলে 14 লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজেও অতীতে এক গেরিলা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলেন। ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতি নিয়েছেন তিনি। তবে এতে যে ফল খুব একটা আসেনি তার প্রমাণ এই ভয়াবহ সন্ত্রাসী হামলা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।